সময় এলে নবীনের জন্য প্রবীণকে তো জায়গা ছাড়তেই হবে। এটাই তো কালের নিয়ম। আর এই নিয়মেই তো আমরা সবাই বাঁধা পড়ে আছি। হাই হ্যালো নমস্কার, আমি প্রিয়া। আমার জীবনের আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমার শ্বশুর শাশুড়ি কিছুদিন আগে যখন বেড়াতে গিয়েছিলেন, ঠিক তখনই আমার অভ্যেস হয়ে গেছে ভোরবেলা ঘুম থেকে ওঠার। আসলে একা হাতে সব কাজ করতে হতো, সেই জন্য ভোরবেলায় উঠে পড়তাম যাতে সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। আর এখন সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। প্রত্যেক দিনই ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আজকে যেহেতু প্রীতমের ছুটি আছে, সেই জন্য ভাবলাম সকালবেলা উঠে আগে ওর জামা কাপড়গুলোই কেচে দিই, তারপরে না হয় অন্য কাজ করব। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আর ও 9টার আগে ঘুম থেকে ওঠেও না। ওকে ডাকলে পরে তবে ওঠে। বিয়ের আগে যেহেতু আমি সকাল 9টা পর্যন্ত ঘুমাতাম, তাই এখন ও যদি সকাল 9টা পর্যন্ত ঘুমায় না, আমার ভীষণভাবে হিংসা হয় ওর ওপর। কিন্তু আমি আবার এটাও ভাবি যে আমি তো সারাদিন বাড়িতেই থাকি, দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো আমি পুরো ফ্রি টাইম পাই ঘুমানোর জন্য, কিন্তু ও তো টাইম পায় না ঘুমানোর জন্য, সারাদিন ও ডিউটিতেই থাকে। প্রীতমের আসলে পার্টিকুলার কোনো ডেটে ছুটি থাকে না, সেই জন্য আমার ভীষণ প্রবলেম হয়ে যায়। কোনো কিছু প্ল্যান করতে পারি না যে ও ছুটির দিনে আমি কি করব না করব। হঠাৎ করেই এসে বলে যে আজকে আমি ডিউটি যাব না, আজকে আমার ছুটি আছে। সেই জন্য আমি ভীষণ বিপদে পড়ে যাই। 4-5 দিন ছাড়া ছাড়াই আমি বেডশিট চেঞ্জ করে দিই। আর আজকে যে বেডশিটটা আমি বিছানায় পাচ্ছি, এটা আমাকে কেউ একজন বিয়েতে গিফট করেছিল। কে গিফট করেছে আমি জানি না, যেই করুক তাকে অনেক থ্যাংক ইউ। আমার ভীষণ পছন্দ হয়েছে এই বেডশিটটা। শুধু একটাই প্রবলেম, এর কোনো পিলো কভার ছিল না। তবুও আমার এই বেডশিটটা ভীষণ পছন্দ হয়েছে। আর বেডশিটটা পাতার পরে দেখো বিছানার লুকটা কতটা সুন্দর দেখতে লাগছে। বিছানা ছেড়ে উঠলেও ঘুম ছেড়ে এখনও উঠতে পারেনি, সেই জন্য ব্রাশটা আমি ওর হাতে ধরিয়ে দিলাম। আর এদিকে ও থানকুনি পাতা, গরম জল, ওর এইসব সকালবেলা রুটিন থাকে, ওগুলো খাচ্ছে। প্রীতমের জন্য চাটা বসিয়ে দিয়ে দেখি শাশুড়িমা এখানে আনাজ কাটছে। আর আমাদের দিনের বেলা রান্নাগুলো উনুনেই করা হয়। শাশুড়িমা চুলে কালি করেছে, মেয়ের বাড়ি যাবে বলে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। শাশুড়িমা গজগজ করছে, আমাকে ক্যামেরায় দেখানোর দরকার নেই, কিন্তু আমি তো কুটনি বৌমা, শাশুড়িমার পিছনে তো আমাকে লাগতেই হবে। আজ 12 তারিখ মানেই টিভিতে রিচার্জ শেষ, আর তাই বসে গেছে আমার ফোনটা নিয়ে। এদিকে ফোনের মধ্যে বৃষ্টির ভিডিও ক্লিপ দেখে মুখ হারি হয়ে গেছে। বাইরের ওয়েদার দেখছে যে আছে কি একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলেই খুব মজা না, বাজারে যেতে হবে না। আর এদিকে বাজার আনতে আনতে বেলা গড়িয়ে গেছে, সেই জন্য আমাকে অবেলায় মাছ ধুতে হচ্ছে। মাছ ধোয়ার পর শাশুড়িমা মাছের ঝালটা করে নিয়েছিল, আর আমি এদিকে উনুনটা নাতা দিয়ে নিয়েছিলাম। এইসব কাজগুলো যে আমাকে রোজ করতে হয় এমনটা নয়, শাশুড়িমাও মাঝে মধ্যে করে। পিতা আজকে অনেক আম কিনে এনেছে বাজার থেকে, সেই জন্য দুপুরবেলা ভাত খাওয়ার পর ওকে একটা আম কেটে দিলাম। শুধুমাত্র আম খাওয়ার কারণেই গরমকালটা আমাদের দুজনের কাছে ভীষণ প্রিয়, তার কারণ আমরা আম খেতে ভীষণ ভালোবাসি। সন্ধেবেলা আমার মা বাবা এসেছে প্রীতমকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ জানাতে। প্রীতমকে একাকে নয়, আমাকেও নিমন্ত্রণ জানিয়েছে জামাই ষষ্ঠীর জন্য। আমিও যাবো জামাই ষষ্ঠী খেতে প্রীতমের সাথে। শাশুড়িমাকে বলেছিলাম আমাকেও বৌমা ষষ্ঠী দেওয়ার জন্য। এদিকে শাশুড়িমা আমাকে রোজই রান্না করে খাওয়ায়, তাই আর আলাদা করে আমাকে বৌমা ষষ্ঠী দেবে না। তাই ব্লগটা এখানেই শেষ করছি।